সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাদকের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে আসছি মাদক বিরোধিতা করে এবং কি মাদককে মুক্ত করার জন্য। আমরা যারা সাধারণ মানুষ সমাজে বসবাস করি, সমাজের নিরীহ মানুষ যারা আছে তারা কিন্তু মাদকের বিরোধিতা করে। বিশেষ করে কিছু কিছু সমাজের মাধ্যমে যারা সমাজ নিয়ন্ত্রণ করতে চায় তাদের মধ্যে কিছু মানুষ মাদকের সাথে জড়িত। সাধারণ মানুষ যে মাদকের কাছে আশা করছিলাম আমাদের দল পরিবর্তন হয়ে আসবে, আমরা মাদকের বিরোধিতা করব, মাদককে আমরা দেশমুক্ত করব। তো অবশেষে আমাদের এমন এক ঘটনা তৈরি হলো, ইদানিং আমরা এটা কল্পনাই করি। নোয়াখালী শ্যামবাগে ক্লাস 8-এর ছাত্র মাদক বিরোধিতা করতে গিয়ে তার প্রাণ দিতে হয়েছে। নোয়াখালীতে আমার এক যুবক ভাই মাদকের বিরোধিতা করতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে মাদক কারবারিদের হাতে। বিভিন্ন জেলা উপজেলাতে এটা সবাই অবগত আছেন। তা আমার প্রশ্ন হলো কি একটাই, প্রতিটা থানায়, প্রতিটা জেলায় এবং কি থানার পুলিশ প্রশাসন সবাই জানে মাদকের গডফাদার কারা, কিন্তু তাদেরকে কেন গ্রেফতার করে না? আজকে যে ঘটনাটা দেখেন, একটা ফ্যামিলির 4টা লোককে এই মাদক সেবনকারীরা কীভাবে হত্যা করলো। তাহলে যদি পুলিশ প্রশাসন জানা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার না করে, তার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এমনটা জানা গেছে। অভিযুক্তদের আটক করার পর পুলিশ সাংবাদিকদের জানিয়েছে আটক 2 জন মাদক সেবন করতে গিয়েছিল। গণপতি চক্রবর্তী তা দেখে ফেলায় একে অপরের সবাইকে শেষ করে দেয় সিদ্ধার্থ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমাজে যে তারা মাদক সেবন করে এবং কি সমাজে যে তারা মাদক কিনা বেচা কিনি করে, কিন্তু থানার প্রশাসন অবশ্যই জানে। 4টি তাজা প্রাণ নষ্ট হয়ে গেছে, 4টি তাজা প্রাণ ধ্বংস করে দিচ্ছে মাদক সেবনকারীরা। বর্তমানে যেভাবে এখনো যারা মাদকের বিজনেস করে, যারা মাদকের লিডার, তারা কিন্তু বুক ফুলে চলাফেরা করতেছে। তারা বলছে তারা থানাকে, পুলিশকে তারা টাকা দিয়ে কিনে রেখেছে। বর্তমানে কিছু সুবিধাবাদী দলের লোক আছে, তারা দল করে বর্তমানে তারা এই মাদকের ব্যবসায় যারা আছে তাদের কাছে কিনে টাকার কাছে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের নাম বেছে না, এমনকি তাদের নাম বলে না। থানার পুলিশ আগে এলাকায় আসতে হলে বর্তমান সরকারের যারা আছে তাদেরকে লক করে যে আপনার এলাকায় আসবো, এরকম ধরনের আছে। তারা না বলে না, আসতে হবে না, আমরা এটা দেখতে চাই। এভাবে হলে কখনো আপনি মাদক উচ্ছেদ করতে পারবেন না। দয়া করে যে থানাগুলো আছে, আমার মনে হয় না, আমি এটা নিয়ে অনেকদিন জাস্টিফিট করছি, যাকে যে পুলিশকে ভালো মনে করছি, সব পুলিশ একই কোয়ালিফিকেশনের মোটা অঙ্কের টাকা খাইয়ে তাদের কাছে কিনে আসে না, তাদেরকে গ্রেপ্তার করে না, বরঞ্চ যারা ইনফরমেশন করে তাদেরকে হেনস্থা করার জন্য ওই পুলিশ এবং কি ওই থানার ওসি প্রস্তুত থাকে তাদের ডিটেলস তাদের কাছে দেওয়ার জন্য। এখন সাধারণ মানুষ কিছু করে। আমি বলবো আমার এই ভিডিওটা সবাই শেয়ার করি, যাতে আমাদের উপরে মহলে যায়, এভাবে সবাই সহযোগিতা করো। আর সবাই দেখুন, সমাজে কঠিন হয়ে দাঁড়ালে মাদক আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।